চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেইনার জট রেকর্ড ছাড়িয়েছে। শুল্কায়ন ও ডেলিভারি 4 দিন বন্ধ থাকায় এমন বেহাল অবস্থা। এখন 24 ঘন্টা খোলা রেখে সর্বোচ্চ ডেলিভারির পরও জট কমছেই না। তবে সংকট দীর্ঘস্থায়ী হবে না বলছে বন্দর কর্তৃপক্ষ। অন্যদিকে বিকল্প ব্যবস্থার তাগিদ ব্যবসায়ীদের। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। জমতে জমতে চট্টগ্রাম বন্দরে এখন ৪২,০০০-এরও বেশি আমদানি পণ্য বোঝাই কন্টেইনারের স্তূপ। এই জট নিকট অতীতে যে কোনো সময়ের চেয়ে বেশি। দিনরাত ২৪ ঘন্টা কার্যক্রম সচল রেখে দিনে সর্বোচ্চ ৫,৫০০ কন্টেইনার ডেলিভারি রেকর্ড গড়েও সামাল দেয়া যাচ্ছে না পরিস্থিতি। কারণ প্রতিদিন নতুন আসা জাহাজ থেকে নামছে নতুন কন্টেইনার। কন্টেইনার ডেলিভারির ক্ষেত্রে এবং জাহাজের লোড আনলোডের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজগুলো করে যাচ্ছি। এই রকম প্রক্রিয়া চলতে থাকলে আমরা আশা করছি যে আমরা কন্টেইনারের অবস্থা পূর্বের মতো ফিরে আসবে এবং আমরা হয়তো ৩০-৩৫ হাজারের মধ্যে চলে আসবো। 18 জুলাই ইন্টারনেট বন্ধের সাথে সাথে কাস্টমস হাউসের এসআই-কোডা ওয়ার্ল্ড সার্ভারে শুল্কায়নও বন্ধ হয়। ফলে পণ্য ডেলিভারি না হওয়ায় তৈরি হয় কন্টেইনার জট। 23 জুলাই রাত থেকে শুল্কায়ন ও ডেলিভারি শুরু হলেও ততক্ষণে জমেছে বিশাল স্তূপ। অটোমেশনটা কার্যকর না থাকার কারণে আসলে কোনো ডেলিভারি তো হয়নি, এক্সপোর্ট হয়নি, একই সাথে তো কোনো ডেলিভারি নেওয়ার মতো পরিস্থিতিও তো ছিল না, যে কারণে এখন খুব প্রেশার তৈরি হয়ে গেছে। রাত দিন করেও এই 4 দিনের অচল অবস্থাটা রিকভার করতে হয়তো বন্দরের অনেক সময় লাগতে পারে। সৃষ্ট পরিস্থিতিতে আটকা পড়ে বিপুল আমদানি পণ্য। নির্দিষ্ট সময়ে পাঠানো যায়নি রপ্তানি চালান। কাঁচামালের অভাবে ব্যাহত হয় শিল্প উৎপাদন। এরকম সময়ে জরুরি বিকল্প ব্যবস্থার তাগিদ ব্যবসায়ীদের। বাংলাদেশ বন্ধ হয়ে গেছে, বাংলাদেশের পোর্ট বন্ধ, এই বন্ধ সেই বন্ধ, এই সমস্ত নেগেটিভ কতগুলি কথাবার্তা আমাদের বাইরের কানে গেছে। এই ক্ষতিটা হয়তো ক্ষতি না, কিন্তু এই ক্ষতির মাধ্যমে ভবিষ্যতে আরো বড় ক্ষতি হতে পারে। এখন থেকেই চিন্তা করতে হবে যে ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে কিভাবে আমরা আমাদের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে পারবো। পণ্য আটকা পড়া সময়ে শিপিং ও পোর্ট ড্যামারেজ চার্জ মওকুফের জন্য ব্যবসায়ীরা দাবি জানালেও এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিষয় বলছে বন্দর কর্তৃপক্ষ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।